Hey guys, hi, this is Deepika and welcome back to Leisurely Life. Welcome back to a new vlog. তো আজকে হলো 30th of November, মাসের শেষ দিন আর এখন বাজে হলো 12:30। আমি জাস্ট অফিস থেকে ঢুকছি আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে খুব স্পেশাল ব্লগ হতে চলেছে, তার কারণ হলো কালকে আহানের বার্থডে আর আহানের বার্থডে আগের দিন মানে আমাদের প্রি বার্থডে সেলিব্রেশন প্রি বার্থডে অ্যারেঞ্জমেন্ট আমরা কি করছি এই ব্লগে তোমরা সবটা দেখতে পারবে। তো প্লিজ ব্লগটাতে মানে পুরোটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর লেজারলি লাইফকে প্লিজ সাবস্ক্রাইব করো। তো চলো গিয়ে দেখি আহান কি করছে। তুমি স্কুল গেছিলে? স্কুলে গেছিলে? ম্যাম কি বলছিল? ম্যাম বকেছে কেন? তুমি দুষ্টুমি করেছো? ব্যাড ম্যানার্স। তো আম সত্য খাবি? না 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 না, খাও খাও খাও, ওটা খেতে হয় শোনা, খেতে হয়। পাপু এ দেখ আহানে স্নান হয়ে গেছে আর আমি এখন বসে বসে রোদ পোয়াচ্ছি। অ্যাকচুয়ালি অনি এখন আসেনি, তাই জন্য কাজগুলো পেন্ডিং হয়ে আছে। আমার রান্নাও আজকে নেই, তার কারণ হলো কালকে রাজুদার বাড়িতে গেছিলাম, রাজুদা লাউ চিংড়ি দিয়ে পাঠিয়েছে আর কালকে সকালবেলা আমার যে তরকারিটা করেছিলাম ওটা অনেকটাই আছে। আর মাসি আজকে আমাদের সাথে খাবে না, কারণ মাসির আজকে মঙ্গলবারের কিছু একটা ব্রত মাসির মানে, তো ওই দিন মাসি নিরামিষ খায়, তো মাসি নিজেরটা করে নেয় আলাদা করে। আর তাই জন্য আমার অতগুলো তরকারি আছে, ভাবলাম একটু মাশরুম ভাজবো। তো মাশরুমটা কাটা হয়নি, কাটবো এখন। ওর সাথে এখন বসে বসে মানে রোদ পোয়াচ্ছি। মাশরুমটা কেটে ভেজে তারপর অনি যদি আসে, যদি বলে এখন বেরোবে তো এখন বেরোবো, আর না হলে একেবারে সন্ধ্যেবেলায় বেরিয়ে সব জিনিসপত্র কিনে ঘরে এসে আবার রান্না করতে হবে। কারণ কালকে আমি ছুটি নিয়েছি আর সকালবেলাও আহানকে নিয়ে মন্দিরে যেতে হবে, জগন্নাথ মন্দিরে যাব। তো ওইগুলোর কাজের মাঝখানে অতগুলো রান্না পসিবল না, তো আজকে সন্ধ্যেবেলা সব জিনিসপত্র কিনে এসে কিছুটা রান্না এগিয়ে রাখবো। অনি চলে এসছে আর ও নিয়ে এসছে চিকেনটা, যেখানে প্রায় 1.5 কিলোর মতো চিকেন আছে। এটা আমি ধুয়ে নিয়েছি, এটাকে এখন ঢেকে দেব। চিকেনটা ঢেকে দিয়েছি। আমি আর অনি এখন একটু বেরোচ্ছি, ওই রান্নারই কিছু কিছু জিনিস আছে সেগুলো কিনতে যাব এখন। আর একটা ইচ্ছা আছে, বেডশিট দুটো ঘরের কেনার আছে, তো বেডশিট দুটো দেখি এখন গিয়ে পাই কিনা। আর আহানের জন্য যে সাইকেলটা কিনবো ভাবছি সেটাও একবার দেখে আসবো, দেখি এখন সময় হয় কিনা। প্রায় 1:30 বাজে, কারণ এসে খেয়ে আবার একটু রেস্ট নিতেও হবে। তো এত কিছু এখন সময়ের ওপর, মানে কতক্ষণে কি করতে পারি সেটা সময়ের ওপর। তো চলো আর দেরি না করে বেরোনো যায়। এই সাইকেলটা কিনে এনেছি, এটা যাবে এখন
গ্যারেজে। আর আমাদের ওইগুলো দেখে দেখাই। আহানের জন্য আমাদের গিফট কেনা হয়ে গেছে। ওর জন্য নিয়েছি হলো একটা সাইকেল। সাইকেলটা বাবা বলেছে, বাবা টাকা পাঠিয়ে দিয়েছে, ওই টাকাটা দিয়ে ওর জন্য একটা সাইকেল নিয়েছি। ওর আগেরও ট্রাইসাইকেলটা বাবা দিয়েছিল, মানে আমার বাবা। আর এখন আর কি ওটা অনেক ছোট হয়ে যায়, তো তাই জন্য বললো যে তোর একটা বাইসাইকেল নিয়ে নে। সে আমরা যেটা দিয়েছি ওটা কালকে তোমাদের দেখাবো। এখন 2:30 বাজে, এখন স্নান করে খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো। আজকে আমাদের লাঞ্চ হলো, এটা হলো মাশরুম ভাজা, এটা হলো কালকের একটা আলু কুমড়ো পটল চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি ছিল সেইটা, আর এটা হলো রাজুদার পাঠানো চিংড়ি মাছ লাউ দিয়ে, আর ভাত। আমার যেটা অনিরও সেম, শুধু ডাল এক্সট্রা। তো এখন প্রায় 7টা বাজে আর আমরা অফিস থেকে বেরিয়ে গেছি, আমি আর অনি। তো এখন যাচ্ছি হলো কালকের মিষ্টির অর্ডারটা দিতে। আর কিছু ডেকোরেশনসের জিনিস আছে, যেমন বেলুন দিয়েই সাজাবো ঘরটা, আর কিছু সেরকম নেব না। তো বেলুনটাও কিনতে যাবো। তারপরে সবজি বাজার কিছু আছে যেগুলো আজকে রান্না করে রাখবো, সেগুলো টুকটাক সবজি বাজার আছে, সেগুলো আজকে করে নেবো। কালকে শুধু মাছগুলো রান্না করব, মানে পমফ্রেট বা চিংড়ি যেটাই হবে সেটা কালকে রান্না করব। আর কাতলা মাছটাও কালকে কিনে এনে কালকে রান্না হবে। আর মাটন যেটা আছে ওটা তো কালকে রাত্রের জন্য, তো সেটাও কালকে বিকেলবেলা কিনবো। তো আজকে শুধু সকাল মানে ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে যে তরকারিটা হবে সেইটার ফুলকপি মটরশুঁটি টমেটো চাটনির জন্য তো এইগুলো কিনে আনবো। তো চলো এগুলো কিনে তারপর বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে। কাকু কাজু আছে? কাজু 50 টাকার কাজু দিয়ে দাও। আর কিশমিশের প্যাকেটটা কত টাকা? 50 গ্রাম দিয়ে দাও। এখন পাওয়া যাচ্ছে, নিয়ে যাই, নাহলে কালকে ওইটুকু। হ্যাঁ, বিয়ের সিজন এখন তো। হ্যাঁ, এবার তো এই বছর তো প্রচুর বিয়ে। बेलून कत में? एक पैकेट कितना है? 50 पीस का पैकेट आएगा 90 रुपए का। और खुला साइज लेंगे तो 100 पीस का पैकेट आएगा 90 रुपए का। এখন প্রায় 8:30 বাজে আর আমরা অনেকক্ষণ আগে এসে চা আর একটু পেঁয়াজি বানিয়েছিলাম, কারণ এখন অনেকগুলো কাজ আছে। পেঁয়াজি মানে একটু খিদেও পাচ্ছিল, মানে একটু পেঁয়াজি বানিয়ে নিই। আর শীতের সময় পেঁয়াজি খেতে সত্যি খুব ভালো লাগে চায়ের সাথে, সন্ধ্যেবেলা স্পেশালি। তো পেঁয়াজি খেয়ে আমি অনেকটা কাজ এগিয়ে রেখেছি, যেহেতু কালকে জন্য বললাম কিছুটা রান্না আমি এগিয়ে রাখছি। তো করবো হলো আজকে ডাল, চাটনি, ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি আর মাংস, এটা আজকে করে রাখছি। তো এখানে আমার ফুলকপি আলুটা কাটা হয়ে গেছে, আর এদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। ডালটা একটুখানি ঠান্ডা হলে এটা আমি ছুকে দেবো, একটু মটরশুঁটি আর পেঁয়াজ দিয়ে এটাকে আর ধনে পাতা দিয়ে ডালটা করব। তো এটা ডালটা একটু ঠান্ডা হলে একটুখানি আরেকবার সাঁতলাতে হবে, কারণ একটু দানা দানা আছে। আর কি করবো, চাটনি এখন পেঁয়াজ কাটা, টমেটো কাটা হয়নি, টমেটোটা কাটবো। ওইদিকে মাসে পেঁয়াজ কাটলে তারপর আমি মাংসটা অলরেডি সকালে ধুয়ে রেখেছিলাম, মাংসটা ম্যারিনেট করে পেঁয়াজ আদা রসুন একসাথে সব ম্যারিনেট করে আমি একদম তেলে ডিরেক্ট বসিয়ে দেবো। ওটা আস্তে আস্তে নিজের মতো কষবে, কারণ আমি আর ওটার মধ্যে বেশি হাত লাগাবো না। আর এইদিকে আমি তেল গরম করে দিয়েছি, এখন ফুলকপি আলুটা হালকা ভেজে তারপর চিংড়ি মাছটা ভাজবো, তারপরে
মশলাটা কষিয়ে এই তরকারিটা করবো, লাস্টে একটুখানি ধনে পাতা দেবো। তো এখন আর বেশি কথা বলবো না, এখন কাজটা এগোতে হবে, কারণ এখন অলরেডি 8:30 বাজে। এই এতগুলো করতে মোটামুটি আমার 10:30 11টা বেজে যাবে। তো আর কালকে আমি ছুটি নিয়েছি, কারণ এত কিছু কাজ একা মানে ডিউটি করে আমার পক্ষে করা সম্ভব না। অনেক ডিউটি যাবে, কিন্তু মাঝখানে এসে একবার আমাদেরকে মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে এসে মাছটা কিনে নিয়ে এসে আবার ডিউটি যাবে। তো চলো কাজগুলো এগিয়ে নিই, তারপর আবার রাতে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন প্রায় 11:15, ওটা একটু ফাস্ট আছে। তো আমি অনেকক্ষণ পরে ব্লগটা আবার স্টার্ট করছি। তো আমার অনেক কিছুই হয়ে গেছে, মানে ম্যাক্সিমাম যেটা আমি ভেবে রেখেছিলাম, টার্গেট ছিল আজকে, ওটার মধ্যে 90% কমপ্লিট। এখন শুধু মাংসটা মানে চিকেনটা আমি বসিয়ে দিয়েছি, সবকিছু মানে ম্যারিনেট করে ওটা একদম ডিরেক্ট পটের মধ্যেই ম্যারিনেট করেছি, আর ডিরেক্ট পটটাই ওভেনে দিয়ে দিয়েছি। এটা এখন কুক হচ্ছে, এখন 45%-এর মতন ওটা কুক হয়েছে। তো দেখিয়ে দিই তোমাদের কি কি রান্না করেছি। আর আমাদের ডিনারও মানে তৈরি হয়ে গেছে, বাট খাওয়ার সময় হয়নি, কারণ এখন ঘর পরিষ্কার করা চলছে। আমাদের বেডরুমটা কমপ্লিট হয়ে গেছে, এখন সামনে যে লিভিং রুমটা আছে ওইটা এখনো বাকি আছে। তো এখন মানে কতক্ষণ লাগবে জানি না, কিন্তু আজকে রাতের মধ্যেই আমরা চেষ্টা করছি সবকিছু কমপ্লিট করে দেওয়ার, মানে অ্যাটলিস্ট ঘরগুলো জানি সব ঠিকঠাক থাকে। আমাদের ডিপ ক্লিন তো করা হয়, মাসি তো প্রতিদিনই ক্লিন করে, বাট ডিপ ক্লিনিং যেটা হয় ওটা আমাদের মান্থলি একবার বা 15 ডেজে একবার এইরকম করে হয়। তো আজকে ম্যাক্সিমামটাই অনি করে, আজকেও ও করেছে। তো তোমাদের রুমের ভিউটা একবার দিয়ে দিচ্ছি। এই বেডশিটটা আজকে যে বিকেলবেলা গেছিলাম, দুপুরে গেছিলাম, এই বেডশিটটা কিনেছি, আর একটা বেডশিট কিনেছি, ওটা যখন পাতবো তখন দেখাবো। একদম চকচক করছে পুরো রুম। এই ওপরে অনেক ঝুল ছিল, এগুলো সব পরিষ্কার করে, পাখাটার অবস্থা খুব খারাপ ছিল, এটাকেও একদম ডিপ ক্লিন করেছে। রান্নায় কি কি হয়েছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এটা হয়েছে মটরশুঁটি দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ডাল, এখানে আছে চিংড়ি মাছ, ফুলকপি, মটরশুঁটি দিয়ে একটা তরকারি, এটা হলো টমেটোর চাটনি, আমসত্ত্ব, টমেটো, কিশমিশ, কাজু দিয়ে চাটনি। অনেক লোক, তাই অনেকটাই করেছি। আর এই দিকে চিকেনটা আমার হচ্ছে, চিকেনটা 45%-এর মতো কুক হয়ে গেছে। এটা জাস্ট একদম লো ফ্লেম করে ঢেকে আমি রান্না করছি, এটাতে কোনো আলাদা করে আমি shining a light on the dark that I was coming from. It never brought me down to my knees, where it wanted me to be. Turn on the love for myself, go on one more time. See me for me. তো রাতের ডিনারে এটা হলো, অনেকে দিয়েছে আলু ফুলকপির কালকের জন্য যে তরকারিটা করেছি ওইটা, আর একটু সকালের লাউ চিংড়ি ছিল, দুধ আর রুটি। আর আমার হলো একটু চিকেন আর কালকের ওই তরকারিটা, লাউ চিংড়ি আর একটা রুটি।
নিচে বলছিলাম আগের ব্লগে যে এখানে 3-4টে কুকুর খায়, রাত্রের খাবারটা আমরা দিই আর দিনের খাবারটা আশেপাশে অনেকেই দেয়। তো ওই খাবারটাই একটু আগে গিয়ে দিতে হয়, পুরো রাস্তা অন্ধকার। আমি আর অনি খাওয়ার পরে হাঁটাও হয়, আবার খাবারটা দিয়েও আসা হয়। তো চলো আমি ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে, কালকে আহানের বার্থডের ব্লগে। তো খুব ভালো মানে এক্সাইটিং হতে চলেছে, অনেকে আসবে, আমরা নিজেরা খুব এক্সাইটেড। ব্লগটা অবশ্যই দেখো কালকে, আর লেজুলি লাইফে সাবস্ক্রাইব করো, যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানিও, শেয়ার করো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টিল দেন, গুড নাইট।